যে দুইটি কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হয়। আপনি কি জানেন সেগুলো কি কি? যদি না জানেন তাহলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বললেন, ওই কবরবাসীর আযাব হচ্ছে। অবশ্য তাদেরকে কোনো বড় ধরনের অপরাধ বা কোনো কঠিন কাজের জন্য আযাব দেওয়া হচ্ছে না। তাদের একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না, আর অপরজন মানুষের চগলখুরি করে বেড়াতো। এরপর তিনি একটি খেজুরের ডাল ভেঙে দুই টুকরো করলেন এবং কবর দুইটির উপর টুকরো দুইটি পুঁতে দিলেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে দুটি কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কোনো কঠিন কিছু ছিল না। অন্যদিকে এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায়। বিষয়টি খুব হালকা নজরে দেখার সুযোগ নেই। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুটি বিষয় সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন যার প্রতি মানুষ খুব একটা গুরুত্ব দিতে চায় না। তার একটি হলো পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা, অর্থাৎ পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব না দেওয়ার কারণে তার কাপড় চোপড় অপবিত্র হয়ে যেত। আর ইসলামে পবিত্রতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। অপরটি হলো অন্যর কাছে আরেকজনের নিন্দা চর্চা না করা। মানুষের চগলখুরি করার মাধ্যম মূলত একজনের সঙ্গে অপরজনের শত্রুতা বাড়ে এবং রেষারেষি বাড়ে। যারা মূলত চগলখুরি করে তার এক বন্ধুর কাছে গিয়ে অপর বন্ধুর দোষ বর্ণনা করে। এতে করে তাদের দূরত্ব ও বিবাদ সৃষ্টি হয়। মহান আল্লাহ তাআলা এই দুইটি কাজসহ যত মন্দ কাজ আছে সব কাজ থেকে আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।